আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন পৃথিবীর বহু দেশে তখনও সংগঠিত উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা তৈরি হয়নি, তখনই কিন্তু ভারতবর্ষের বিহার অঞ্চলে গড়ে উঠেছিল এমন এক শিক্ষাকেন্দ্র যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধুমাত্র জ্ঞানের খোঁজে ছুটে আসত। সেই কেন্দ্রের নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দার সূচনা হয় গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথমের সময়, প্রায় ৫ম শতকে। এরপর সম্রাট হর্ষবর্ধন এবং পরে পাল রাজারা এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে তোলেন। নালন্দা শুধু একটি বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল এক বিস্তৃত আবাসিক কেন্দ্র, যেখানে ছাত্ররা থাকত, পড়াশোনা করত, গবেষণা করত। এখানে প্রায় ১০,০০০-এরও বেশি ছাত্র এবং প্রায় ২,০০০-এরও শিক্ষক একসঙ্গে বসবাস করতেন। এখানে পড়ানো হতো বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত, সংস্কৃত এবং পালি ভাষা, এমনকি ধাতুবিদ্যা এবং স্থাপত্যবিদ্যাও। প্রবেশ ছিল কঠিন, স্রেফ ইচ্ছা থাকলে কিন্তু ভর্তি হওয়া যেত না। আগত শিক্ষার্থীদের প্রথমে মুখোমুখি হতে হতো এক প্রবেশ পরীক্ষক শিক্ষকের, যারা দর্শন এবং যুক্তি দিয়ে প্রশ্ন করতেন। উত্তীর্ণ হলে তবেই মিলত শিক্ষার অধিকার। নালন্দার আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল এর গ্রন্থাগার ব্যবস্থা। প্রধান গ্রন্থাগারের নাম ছিল ধর্মগুঞ্জ, যা বহুতলা জুড়ে বিশাল এক সংগ্রহশালা। বলা হয় এই গ্রন্থাগারে এত পাণ্ডুলিপির জমা ছিল যে সেগুলো পড়ে শেষ করতে একজন মানুষের পুরো জীবন লেগে যেত। এখানে তালপাতা এবং ভোজপাতার লেখা মূল্যবান গ্রন্থ সংরক্ষিতভাবে ছিল এবং এখনও সুসংগঠিতভাবে আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক এবং ভিক্ষুরা এখানে আসতেন। চীনের হিউয়েন সাং এবং ই চিং নালন্দায় বহুদিন অধ্যয়ন করেছিলেন এবং তাদের লেখায় নালন্দার শিক্ষা, শৃঙ্খলা এবং গ্রন্থাগারের বিস্ময়কর বিবরণ তারা উল্লেখ করে গেছেন। তারা এটাও উল্লেখ করেন এখানে ছাত্রদের জন্য ছিল বিনামূল্যের আবাসন, খাদ্য এবং চিকিৎসা ব্যবস্থা। শিক্ষা ছিল সম্পূর্ণভাবে ধর্ম এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত। কিন্তু দশম একাদশ শতক থেকে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। তখনকার সময়ে উত্তর ভারতের অনেক অঞ্চল তুর্কি আক্রমণের মুখে পড়ে। ১১৯৩ খ্রিস্টাব্দে মোহাম্মদ বাখতিয়ার খিলজি নালন্দার উপর আকস্মিক আক্রমণ চালান। তলোয়ার বাহিনী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা এবং গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেয়। বহু পণ্ডিত, ভিক্ষু এবং ছাত্র নিহত হন এবং নালন্দার অমূল্য পাণ্ডুলিপি ভস্মীভূত হয়ে যায়। নালন্দা শুধু তাই অতীতের একটি স্থাপনা নয়, এটি প্রমাণ করে ভারতবর্ষ বহু আগেই উচ্চশিক্ষার এমন এক মানদণ্ড স্থাপন করেছিল যার গুরুত্ব বিশ্ব সভ্যতার ইতিহাসে অনন্য।